নমস্কার, গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। আজকের টপিক হলো এই জুলাই মাসে সিংহ রাশির ঠিক কেমন যাবে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা সিংহ রাশির জন্য অপেক্ষা করছে, কোন কোন দিক দিয়ে সতর্কতার প্রয়োজন সিংহ রাশি, সেই নিয়ে আলোচনা করব। তবে তার আগে গোচরে গ্রহদের অবস্থান ঠিক কীরকম রয়েছে সেই সম্বন্ধে আপনাদের জানাবো। 4 জুলাই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে। 7 জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে। 16 জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। 24 জুলাই বুধ মিথুন রাশিতে বক্রী হবে। 27 জুলাই শনি মীন রাশিতে বক্রী হবে। সিংহ রাশি সাপেক্ষে লগ্নে কেতু রয়েছে। কেতু তার নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে রয়েছে। সপ্তমে রয়েছে রাহু, নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে রয়েছে। অষ্টমে শনি রয়েছে। শনি রয়েছে তার নিজের নক্ষত্র, শনি রয়েছে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে। শনি মীন রাশিতে রয়েছে। দশমপতি মঙ্গল রয়েছে বৃষ রাশিতে এবং দ্বাদশে রয়েছে বুধ বৃহস্পতি শুক্র। 6 জুলাই পর্যন্ত এখানে বুধও থাকবে দ্বাদশে। এই হলো আপনাদের গ্রহের অবস্থান। লগ্নে যেহেতু কেতু অবস্থান করছে আপনাদের, সেই জন্য এবং লগ্নে কেতু এবং সপ্তমে যেহেতু রাহু অবস্থান করছে, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে আপনাদের। এবং যারা বিজনেস করছেন, বিজনেস পার্টনারের সাথে মতের অমিল হতে পারে, তিক্ততার সৃষ্টি হতে পারে, বা যারা ব্যবসায় বিনিয়োগ করছেন তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। অষ্টমীর শনি গবেষণাধর্মী কাজে বিশেষভাবে শুভ ফল দেবে। হিডেন সাবজেক্টের ওপর রিসার্চ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ সময় থাকছে, এক্সেলেন্ট সময় থাকছে। আনএক্সপেক্টেড গেইন হতে পারে। যেই সব জাতক জাতিকারা অনেস্টভাবে কর্ম করবেন বা কর্মের ওপর যাদের সংগ্রাম, কর্মকে যারা বিশেষভাবে পরিশ্রমের মাধ্যমে যারা কর্ম করছেন তাদের জন্য বড় ধরনের কোনো সাফল্য থাকছে। শ্বশুর বাড়ির থেকে কোনো গেইন করার একটা সম্ভাবনা থাকছে। দশমের মঙ্গল কর্মক্ষেত্রে যথেষ্ট সুনাম বৃদ্ধি এবং মেন্টাল কনফিডেন্স বৃদ্ধি পাবে। নেম ফেম ইনক্রিজ করবে। কর্মের ব্যাপ্তি যোগ থাকছে। দ্বাদশে বৃহস্পতি শুক্র এবং বুধ থাকাতে বিদেশ যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে মাসের শেষ 3টি সপ্তাহ বিশেষভাবে বিদেশে যাওয়ার জন্য সুফল পাবেন। এছাড়াও ছোটোখাটো ভ্রমণ থাকছে, তীর্থ ভ্রমণ থাকছে, লাক্সারিয়াস লাইফ লিড থাকছে, যেখানে অর্থ কিছু বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। এই ধরনের কিন্তু সম্ভাবনা থাকছে। সন্তানের জন্য কোনো সুযোগ অপেক্ষা করছে, সুযোগ আসতে পারে। মানসিক দিক দিয়ে ওঠাপড়া থাকবে সিংহ রাশির জন্য। তাহলে আজকে রাশিফল আমি এখানে শেষ করছি। নমস্কার।